হরে কৃষ্ণ। ব্রহ্মপুত্র স্নান, ব্রহ্মপুত্র অষ্টমী স্নান, লাঙ্গলবন স্নান মাহাত্ম্য সম্পর্কে জানব। স্নানের সময়সূচি আজকে আমরা প্রদান করব। 2026 সালের 26 মার্চ বৃহস্পতিবার চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই বিশেষ মহাস্নান ব্রহ্মপুত্র অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। স্নানের সময়সূচি ভারতের সময় অনুযায়ী ভোর 5টা 35 থেকে দুপুর 11টা 48 পর্যন্ত 26 মার্চ। বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা 57 থেকে দুপুর 12টা 18 পর্যন্ত 26 মার্চ। এবং ব্রহ্মপুত্র স্নানের মন্ত্র হচ্ছে ব্রহ্মপুত্র মহাভাগ শান্তনুহ কুলনন্দনঃ অমোঘাগর্ভসম্ভূতু পাপম লোহিত্যমে হরা। তো প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে মহাপুণ্য স্নানার্থে দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত প্রাণের আগমন ঘটে। এই তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান মহাপুণ্যের এবং সকল পাপ দূরীভূত হয়। এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত। যে সকল স্থান দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে সেই সকল স্থানে, বিশেষ করে অসমের ধুবড়িতে, এছাড়াও লাঙ্গলবন সহ বিভিন্ন স্থানেই এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নান উপলক্ষে লক্ষ মানুষের সমাগম হয়। ব্রহ্মপুত্র অষ্টমী স্নান সম্পর্কে একটি দীর্ঘ পৌরাণিক কাহিনী প্রচলিত আছে কালিকা পুরাণে। যমদগ্নি, ঋষি যমদগ্নির রেণুকা নামে এক রাজবংশীয় পরমা সুন্দরী স্ত্রী ছিল। তাঁদের ছিল 5 পুত্র। সর্বকনিষ্ঠ পুত্রের নাম ছিল পরশুরাম। ভগবান পরশুরাম তাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ঘটনাক্রমে মার্তিকাবর্ত দেশের রাজাকে সস্ত্রী স্ত্রী সহকারে জলবিহার করতে দেখে আশ্রমবাসিনী রেণুকা দেবী কামস্প্রিয় হয়ে পড়েন এবং নিজের পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিবিষ্ট হন। মুনি স্ত্রীর এই আসক্তি দেখে ক্রোধান্বিত হয়ে 5 পুত্রকে তাদের মাকে বধ করতে নির্দেশ প্রদান করলেন। কিন্তু কোনো পুত্রই এই নিষ্ঠুর কার্য করতে রাজি হলো না। তখন মুনি তার প্রিয় পুত্র পরশুরামকে আদেশ দিলে পরশুরাম এক কুঠারের দ্বারা তার মাকে বধ করেন এবং এই কার্য করে পরশুরাম পরম পাপী হিসেবে চিহ্নিত হয়েছিলেন এবং এই পাপের শাস্তি হিসেবে কুঠারটি তার হাতে আটকে থাকে। শত চেষ্টা করেও তা থেকে তিনি মুক্ত হতে পারলেন না। তখন পিতা তাকে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে পাপমুক্ত হতে বললেন এবং এই ভয়াবহ পাপের অনুশোচনা নিয়ে তিনি বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াতে থাকেন। দেবতা ব্রহ্মপুত্র তখন হিমালয়ের বুকে হ্রদ রূপে লুকিয়েছিলেন। দৈবক্রমে পরশুরাম ব্রহ্মপুত্রের মাহাত্ম্যের কথা জানতে পারলেন। তিনি খুঁজে পেলেন হিমালয়ে লুকায়িত ব্রহ্মপুত্র হ্রদ এবং প্রার্থনা জানালেন যেন এর পবিত্র জলে তার পাপ মুক্ত হয়। তিনি হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আটকে থাকা কুঠারখানা খসে পড়ে। এভাবে তিনি এই বিশেষ প্রায়শ্চিত্ত থেকে মুক্ত হলেন। বর্তমানে এটি অসমের উত্তর পূর্ব দিকে মিসিমি পর্বতের অগ্রভাগে ব্রহ্মকুণ্ড নামক একটি কুণ্ড রয়েছে। এটি সেই পবিত্র তীর্থ অসমে রয়েছে। যদিও ব্রহ্মকুণ্ড থেকে ব্রহ্মপুত্র নদের আগমন, তবু বিস্তৃতভাবে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে উল্লেখ করা হয়। যা হোক, ব্রহ্মপুত্রের এই অলৌকিক শক্তি সম্পন্ন পাপহরণকারী জল যাতে সাধারণ মানুষের উপকারে আসে, এ উদ্দেশ্যে পরশুরাম সেই জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসার অভিপ্রায় প্রকাশ করেন। তিনি কুঠারখানা লাঙলের ফলকে বেঁধে সেই ফলক দিয়ে নালা সৃষ্টি করে ব্রহ্মপুত্রের পবিত্র জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসেন। দীর্ঘ সময় ও পথ পরিক্রমায় পাহাড় পর্বত পেরিয়ে তিনি ব্রহ্মপুত্রের জলধারাকে বিভিন্ন জনপদ ঘুরিয়ে অবশেষে বর্তমান লাঙ্গলবন্দে এসে ক্লান্ত হয়ে থেমে যান এবং লাঙল চষা বন্ধ করে দেন। তার লাঙলের ফলকে তৈরি পথ ধরে ব্রহ্মপুত্র প্রবাহিত হতে থাকে। সেই থেকে এই স্থানের নাম হয় লাঙ্গলবন এবং তা হয়ে ওঠে মানুষের জন্য পরম পুণ্য স্থান। এরপর পরশুরাম এই পবিত্র ব্রহ্মপুত্র নদের অলৌকিক শক্তি ও মাহাত্ম্য প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যান। কিন্তু যেখানে এসে ব্রহ্মপুত্র থেমে গেলেন তার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছিল এক সুন্দরী নদী শীতলক্ষা। বর্তমানে একে ব্রহ্মপুত্রের শাখা নদী হিসেবে উল্লেখ করা হয়। ব্রহ্মপুত্রের কাছে সুন্দরী শীতলক্ষার রূপ যৌবনের কথা পৌঁছালে শক্তিশালী ও পবিত্র ব্রহ্মপুত্র প্রচণ্ড বেগে সুন্দরী শীতলক্ষার দিকে ধাবিত হলেন। ব্রহ্মপুত্রের এই বিশাল মূর্তি দেখে সুন্দরী শীতলক্ষা তার সমস্ত সৌন্দর্য আড়াল করে বৃদ্ধা রূপ গ্রহণ করেন এবং নিজেকে বুড়িগঙ্গা রূপে উপস্থাপন করেন। ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা রূপী শীতলক্ষার এই কুৎসিত চেহারা দেখে মর্মাহত হন।
তিনি ক্রুদ্ধ হয়ে তার অবগুণ্ঠন ঘুমটা উন্মোচনের পর শীতলক্ষার সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং তার সঙ্গে মিলিত হন। এরপর দুজনের মিলিত স্রোতধারা একই সঙ্গে প্রবাহিত হতে থাকে। এদিকে পরশুরাম তীর্থ ভ্রমণ শেষে ফিরে এসে দেখেন যে ব্রহ্মপুত্রকে তিনি মানুষের উপকারার্থে সমতল ভূমিতে নিয়ে এসেছিলেন, যাকে তিনি জগতের শ্রেষ্ঠ ও পবিত্রতম নদরূপে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তিনি শীতলক্ষার সঙ্গে মিলিত হয়েছেন। পরশুরাম দুজনকে অভিসম্পদ প্রদান করেন, কিন্তু ব্রহ্মপুত্র পরশুরামের যে উপকার করেছিলেন সে কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষমা চাইলেন। পরশুরামের মনে দয়ার উদ্রেক হলে তিনি ব্রহ্মপুত্রের পাপমোচনের অলৌকিক শক্তি হরণ করে নিয়ে শুধুমাত্র বৎসরের এই একটি দিনেই তার অলৌকিক শক্তি অক্ষুণ্ণ রাখেন। চৈত্র মাসের অষ্টমী তিথিতেই থাকে সেই অলৌকিক শক্তি। তাই প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে অসমের ধুবড়ি, লাঙ্গল বন সহ ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানেই এই মহা অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। তো আপনারা যারা ব্রহ্মপুত্র নদের পাশাপাশি রয়েছেন সেক্ষেত্রে আপনারা এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নানে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও আপনার বাড়িতে থেকেই ব্রহ্মপুত্র নদকে, গঙ্গা নদীকে স্মরণ করে স্নান করতে পারেন এই বিশেষ সময়কালে। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।